सर्वप्रथमे सकल भक्तेर काछे अनुरोध करब आपनारा যতক্ষণ এই স্থানে থাকবেন একটু ধীর মস্তিষ্কে থাকবেন। তাই আধ্যাত্মিক গৌর গোবিন্দের ভাবনামিতে ডুব দেওয়া সকল ভক্তবৃন্দের চরণে এই অভাজনে অসংখ্য অসংখ্য কোটি কোটি দণ্ডবত প্রণাম। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত সাধুগুরু বৈষ্ণব যে যেখানে সাকারে নিরাকারে বিরাজ করছে আমি সকলকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মাতা শক্তি মহামায়ার অংশভূতা আমার মা সকলের চরণে এই অভাজনের ভক্তিপূর্ণ প্রণাম। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্বকারণের কারণ সেই প্রাণময় শ্রী গোবিন্দের চরণে শতকোটি প্রণাম জানিয়ে শতকোটি প্রণাম আজ এই হরিনাম সংকীর্তন করার গতি করছি। যে কথা ভগবানের অনন্ত লীলা, যে লীলা ব্রহ্মা চতুর্বদনে ব্রহ্মা চারটি বদনে অনর্গল বলে গেছে, দিবানিশি নাম জপে গেছে, তবু তার কোনো অন্ত খুঁজে পাননি। পঞ্চানন পঞ্চবদনে পাঁচটা বদনে সর্বক্ষণ হরিনাম জপে গেছে, তবু তিনিও তার অন্ত খুঁজে পাননি। তাই আমাদের মতন সামান্যই নরাধাম, আমাদের ভাবনা ভক্তি নাই শক্তি, তাই এই নামের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় আপন আপন সম্পর্ক
আমায় ক্ষমা করে দেবে। এই নাম গানের সার বস্তু গ্রহণ করে কথার বস্তু পরিত্যাগ করিয়া আমাদের এই ক্ষুদ্র সম্প্রদায়কে আপনারা ধন্য করিবেন। নিতাই গৌর। ভগবান বলেছে আমার হাতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত ভক্ত হতেও আমার বড় আছে। ভক্ত হতেও বড় হলো আমার ভক্তির পদে হয়েছে। যে ভক্তির পদে হলো ভগবান নিজের ভক্তকে সবাই মিলে বরণ করে দিচ্ছে আমাদের সম্প্রদায়কে। আমার কাকা বাবু সব এসেছেন, আমাদের ছেলেটাকে এসেছে। তাই এই সাথে সাথে এখানে যত ভক্ত পরিত হয়েছে সবাই মিলে সংগঠনে উল্লেখনে নিয়ে আমার গোবিন্দকে জানিয়ে দিই যে আমরা সকলে আছি। তাই সবাই মিলে রাধে রাধে রাধা গোবিন্দ জয়। জীবনে গাড়ি চায় না, বাড়ি চায় না, ধৈর্য কিছু চায় না, শুধু চায় আপনাদের মতন এই ভক্তের পদধূলি। যে পদধূলি পেলে আমি একদিন গোবিন্দের সেবায় লেগে আর সেই আশা নিয়ে আপনাদের ভালোবাসার গানে আমি নারায়ণপুর গ্রামে এসেছি। শুধু আপনারা আমায় আশীর্বাদ করবে, আমি জনমে জনমে জীবনে মরণে শয়নে সকলে জনগণ ভরে এই হরিনাম আমি গাইতে পারি। সত্যি খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে এই গ্রামের পরিবেশ, এখানকার সকল ভক্ত যিনারা আমাদেরকে এত যত্ন করে নিয়ে এসেছে আর এত পরিশ্রম করে সকলের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা পাঠদান করে এনে এমন একটা মহোৎসবের আয়োজন করেছে। তিনাদের চরণে আমার আরেকবার শতকোটি প্রণাম। তাই এখানকার সুন্দর পরিবেশ আমার খুব ভালো লেগেছে। কেন জানেন মা? যে কলিযুগে বিজ্ঞান এত উন্নত, একটার পর একটা যে মহামারী আসছে, বিজ্ঞান তার আগাম বার্তা আমাদের কর্মমূলে জানিয়ে দিচ্ছে। কি জানি কবে লাইলা, কবে ঘূর্ণিঝড় উঠবে, এই খবর বিজ্ঞান আমাদেরকে টেলিভিশনের মধ্যে দিয়ে আগাম জানিয়ে দিচ্ছে।
নিজেরই যাবার বেলা এসে যায়, কিন্তু চাওয়া হয়। অনেক মা এই ধরুন এই গ্রামে আমি যেমন আমার গুরুদা, এখানে মাস্টার মশাই এবং আপনাদের 16 আনার যে হরিবাসরে আপনারা যে সুন্দর পবিত্র মন নিয়ে এমন একটা বিরাট মহোৎসবের আয়োজন করেছে, আপনাদের এই উদ্দেশ্যকে দেখে অনেক ভক্তরা ভাবে খুব মধুর, হরিনাম সংকীর্তন দেব, এই সাধুগুরু বৈষ্ণবে গ্রামবাসী সকলের সেবা নেব। কিন্তু সে আমাকে দেখা হলেই হয়তো বৈষ্ণব সম্প্রদায় স্বামী বাবা তোমার সাথে কিছু কথা আছে, তুমি বাড়ি যাওয়ার সময় একবার দেখা করো। দেখা করলাম, বাবা জানো আমি ঠিক করেছি গিয়ে একদিন নাম দেবো। যতবারই আমার সাথে দেখা হয় ও কিন্তু বলেই যায় যে দেখো বাবা এই কারণের জন্য হলো না। সে দেব দেব করতে করতে তার দিনের তরি পারে থেকে যায় মা, তার জীবনে নাম দেওয়া আর হয় না। তাই এর জন্য বললাম যে আপনাদের গৌর গোবিন্দের কৃপা হয়েছে, এটাই হলো তার প্রমাণ। তাই যখন কৃপা করে এই গোবিন্দের হরিবাসরে আপনারা এসে গেছেন, সকলের কাছে অহং সমীরের একটাই কথা, একটাই মিনতি, আমার জন্য নয় আপনাদের জন্য, যার জন্য এসেছেন কাজটা গুছিয়ে দিন। যদি হয়তো আপনার একেই হবে, নয়তো 91ও হবে না। তাই বলে নিন, কে বলতে পারে আগামী দিনের সূর্যটা আপনার জীবনে আবার উঠবে। হয়তো আজকে রাত্রিটাই আমার জীবনের শেষ দিন হয়ে যেতে পারে। তাই যখন আর দয়া করে গোবিন্দের কৃপায় হরিবাসনে এসেছে, সবাই মিলে আমাদের সাথে শরীর মিলিয়ে মনের আনন্দে জয় ধরে দিয়ে নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বলে বলে মানুষকে কি সাধু করা যায়? যতদিন না পর্যন্ত সেই মানুষটা নিজের থেকে পরিবর্তন হচ্ছে। বলছে ঘুচাও আগে মনের কালো কালো, হও তুমি নিজের কাছে নিজে ভালো, নিজে ভালো, তবে এই সংসারে তোমার জ্বলিবে আলো। আমি অনেক মানুষ দেখেছি, এ ভালো নয়, সে ভালো নয়, ও ভালো নয়, এ সারা জীবনটা যতদিন ও বেঁচে রইল না, শুধু সকলের নিন্দা করতে করতেই ওর জীবনটা শেষ হয়ে গেল। আসলে কি বলবো তো, ওর নিজে ভালো নয়, যে ভালো হবে। যেমন আমার গৌর হরি, আমার নিতাই দয়াল নিতাই জগাই মাথায় নাম শুনেছেন, পরশির কানা করে মাথা ফাটিয়ে দিয়েছিল। সে তবু কোনো প্রতিবাদ করেনি, তাকে অভিশাপ দেয়নি। সুদর্শন চক্র এসেছিল তাকে খণ্ড বিখণ্ড করার জন্য, কিন্তু ফিরিয়ে দিয়েছিলেন। তাই বলছে তুমি ঘুচাও আগে মনের কালো, হও নিজের কাছে নিজে ভালো, নিজে ভালো, তবেই তুমি পারবে তোমার সংসারের ভালো করতে, তোমার গ্রামবাসীর ভালো করতে, সারা বিশ্ববাসীর ভালো করতে। নচেত তোমার জীবনটা ওই নিন্দা করতে করতে নরকে চলে যাবে, আর গোবিন্দের সেবায় লাগা হবে। এটা কেন বললাম? এই যে মায়েদেরকে আমি এত করে বললাম, গতকাল থেকে যে আমরা এসেছি, আজ সারাদিন অক্লান্ত পরিশ্রমে আমরা এই নামকে সমাপ্ত করেছি। তা এতবার বললেও আমি বলাতে পারলাম না, অনেকে বাদ গেল। আমি জয়ধ্বনি দিতে বললাম কিন্তু দিল না, যার কেউ অপরাধ নেবেন না। আছে অনেক মা বাবা বলছে, বাবা তুমি যখন জয়ধ্বনি দিতে বললে আমরা প্রস্তুত ছিলাম না। ঠিক আছে, ওই বাদ নেই। তা আরেকবার জয়ধ্বনি দেওয়া যাবে কি? মা বাবা ভাই বোন সবাই দেবে। দেখুন আমাকে ছোট থেকে যে শ্রমিককে তো ডাকলি সকাল বিকাল দেখা যায়, আবার ক টাকার যায়, ওকে কি দান করবে, এটা বড় কথা নয়। একজন কিন্তু সব দেখতে পাচ্ছে আপনার ভক্তি কতটা। তাই জয়ধ্বনি দিলে আপনার জীবনটাই জয় হয়ে যাবে। তাই ঠিক আছে, অনেক মা বাবা বলছে আমরা প্রস্তুত ছিলাম না, তাই আরেকবার দেওয়া যাবে। সবাই মিলে কিন্তু বাদ যাবেন না। বলিয়ে শ্রী রাধা রমণ গিরিধারী কি বাবা, কৃষ্ণ বাবা।
মধুর। দেখুন এরই নাম বৃন্দাবন। ভগবান বলে আলাদা কিছু হয় না, তিনি নিরাকার। এর জন্যই ভক্তকে বলেছে বড়। কেন? ভক্ত ছাড়া ভগবানের কোনো অস্তিত্বই নেই। তাই খুব ভালো লাগলো আপনাদের জয়ের ধরে। তো আমার মনে হয় আর একবার দিলে আরো অন্যরকম স্বাদ পাওয়া যাবে। কি আর একবার দেওয়া যাবে কি মা? এই দিকে মায়েরা সবাই দেবেন। মা আমি ঘুরতে পারছি না বলে কেউ রাগ করবেন না, আমি আপনাদের ঘরের সন্তান। আপনারা এমনি যখন যখন ইচ্ছা হয় একটু ডেকে নেবেন, আমি চলে আসবো। কোনো অর্থ দিতে হবে না, শুধু একটু ভালোবাসা দেবেন আর এই আশীর্বাদ করবেন আমি যেন গোবিন্দের সেবায় লাগতে পারি। তাই সবাই দেবে, তাই বারবার 3 বার, তাহলে আরেকবার। হ্যাঁ, শুধু শ্যামের নয়, আমার রাধা গোবিন্দ নিতাই গদাধর যে পঞ্চতত্ত্ব সবাই সকলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত সাধুগুরু বৈষ্ণবের সবার নামে বলিয়ে গিরিধারী রাধা রমন শ্রীকৃষ্ণ ভাই রাধে। খুব খুব ভালো লাগলো মা। ভগবান भी খুশি হয়ে গেলেন, আমার গৌর খুশি হয়ে গেলেন, আপনাদের আওয়াজ পেয়ে আমার গৌর খুশি হয়ে গেলেন মা। এতক্ষণ বোঝাই যাচ্ছিল না যে এখানে কারা আছে। এই আপনাদের আওয়াজের দ্বারা বোঝা গেল যে এখনো ভগবত ভক্ত এই পৃথিবীতে আছে, যার জন্য পৃথিবী এখনো জিত করছে, তলিয়ে যায়নি। এখনো ভালো মানুষ আছে, এই ভগবান ভক্ত আছে। আমার গৌর হরি শুনছেন মা? আপনাদের জীবন জন্ম সব ধন্য ধন্য। সবাই সমস্ত পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকবে। কিন্তু একটা মজার কথা কি জানেন? এই 3 বারের বেলায় এত জোর আওয়াজ বের হলো, কিন্তু প্রথম বা দ্বিতীয়বারে হলো না কেন? এই দেখুন এখানেই আমাদের মধ্যে একটা ব্যাপার থেকে যায় কি মা, তাই না? দেখুন এখানে শ্রোতা তো যা আছে থেকে তো বাড়েনি, বেড়েছে। সজল বাবা বেড়েছে শ্রোতা, তার শ্রোতা ভক্ত যা আছে তো বাড়েনি। কিন্তু প্রথম বা দ্বিতীয়বারে আওয়াজ বেরোলো না, কিন্তু তৃতীয়বারে এত হরিধ্বনি জয় এত উচ্চস্বরে হলো কেন? এটাই একটা আমাদের মধ্যে ব্যাপার থেকে যায়। শুনুন, মনে করুন একটা কাটারিকে সোনার দোকানে ধার দিয়ে নিয়ে এসে গৃহে আলমারির মধ্যে রাখা হলো। কি মা কিছু ভুল বললাম? কিছু ভুল বললাম? ভুল বলেছি না? হ্যাঁ দেখুন আমি বলছি বলি যে সবটা ঠিক বলবো এটা নয়, ভুল হলে অবশ্যই বলবেন। আরে আমি আমার এমনি ভুলও বলিনি, এমন অনেক ভক্ত আছে। আমি যদি বলি ওই কাটারি সোনার দোকানে ধার দেওয়া হয়েছিল, বলবো হ্যাঁ। আমি যদি মুদির দোকান থেকে কি কাটারি কেনা হয়েছিল, বলবে হ্যাঁ। আমি কি ব্যাপার, আপনি কি মন্দির কীর্তন শুনছেন? বলছি কেন? কারণ আপনি সবাইকেই হ্যাঁ দিচ্ছেন। এমন কিছু ভক্ত থাকে কিন্তু সে যা বলবে সবাইকেই হ্যাঁ। সবাই বোঝে না, একদিন তারও হয়তো গোবিন্দের কৃপা হবে। যদি না বোঝে কেউ, শুনিতে শুনিতেও কেউ হয়তো আমার গোবিন্দের কৃপা একদিন হবে। তাহলে কাটারি সোনার দোকানে ধার দেওয়া হয় না, কাটারি কামারশালায় ধার দিয়ে নিয়ে এসে আলমারির মধ্যে রাখা হলো। এরপর মনে করুন 1 বছর পর সেই কাটারি বার করা হলো। এবার আপনারাই বিচার করে বলুন, ওই কাটারি ধার থাকবে না ভোতা হবে? বলুন ভোতা হবে। ঠিক আমাদের অবস্থাটাও ওই কাটারির মতো। মনে করুন এই হরি নাম রূপী অগ্নির মধ্যে যখন আপনারা এসে গেলেন, অর্থাৎ এই হাপড়ে যখন ঢুকে গেলেন, কি হলো? লাল হয়ে গেল। আর এই আমার কথোপকথনে যখন হরিধ্বনি জয়ধ্বনি উলধ্বনি দিলেন, কি হলো? একটি করে ধার উঠে গেল। এরপর মনে করুন এই গ্রামে আর 1 বছর হরিনাম সংকীর্তন হলো না। আপনারা ওই সংসার রূপী আলমারির মধ্যে ঢুকে গেলেন। আবার ওই 1 বছর পর এই 16 আনার আসরে হরিনাম সংকীর্তন হলো। মানে আজকে যে উপদেশ আমি দিয়ে গেলাম, আজকে দেখলাম কত ভক্ত নৃত্য, মানে আমরা গান গিয়ে জোগাতে পারছি না, ওনাদের এত ভাব একবারে গদগদ, মানে আর গলায় শোনাতে পারছি না, মানে আনন্দ দিতে পারছি না, আমরা হেরে যাচ্ছি।
কিন্তু ভাব এত টগমগ। কিন্তু এই যে ভাবটা উঠেছে, এই ভাবটা উঠেছে, মনে করুন আর 1 বছর এই গ্রামে হরিনাম সংকীর্তন হলো না। ওই আমার গাড়ি আমার বাড়ি, আমার আছে খুব সুন্দরী নারী, এই ভাবতে ভাবতে আমি কেমন সাজলে আমাকে আরো সুন্দর লাগবে, পরপুরুষের নজর কেড়ে নিতে পারবো, ঠিক এইরকম ভাবনা ভাবতে ভাবতে আজকের এই হরিবাসনের কথাটা সম্পূর্ণ হয়ে যায়। তাই গৌর হরিবল, তাই তো হয়। তাহলে যে ভাবটা উঠেছিল আজ এই হরিবাসনে এসে, এই নব বৃন্দাবনে এসে, ওই সংসার রূপী আলমারির মধ্যে গিয়ে সেটা ভোটা হয়ে গেল। এর জন্য আমার গৌর হরি আমাদের একটা উপদেশ দিলেন, আর সেটা যদি আমরা ধরতে পারি হতভাগাজি, তো দিন দিন একটু একটু করে আমাদের ধার বাড়বে, বই কমবে না। সেটা হলো সাথে পাঁচি মিলি নিজ গৃহেতে বসিয়া কীর্তন করব প্রতিদিন হাতে তালি দিয়া। আপনি নাই বা পারলেন এত অর্থ ব্যয় করে, এত মানুষজনের সেবা দিয়ে, এত নামযজ্ঞ আয়োজন করতে, আপনি নিজে ঘরে বড় তালি দিয়ে হরি মন্দিরে একটু নাম তো করতে পারবেন, আপনি পারবেন না। এর জন্য এই সুন্দর উপদেশটা আমার গৌর হরি দিলেন, এই পাপা হত করি জীবের মুক্তির জন্য। হরে নাম হরে নাম হরে নাম নাস্তেব্য 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 গতি যা তিনি কোন যুগে করেননি তাই করলেন এখন পরিযুগে। যদ্ভয়তে বিষ্ণু তেতারাম জাগতে মাখন দাপরে চরিতার যায় কলঙ্করি সংকীর্ত। এর জন্য কলিযুগটাকে ধন্য করলেন। মাগো, আমার ভগবান যা কোন যুগে করেননি তাই করলেন এই কলিযুগে। কি করলেন? আমার ভগবান কথা দিয়েছিলেন যে সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে যা করেছিলাম, কত রক্তারক্তি, কত যুদ্ধ, কত অসুর দানব দস্যু করেছি, কিন্তু এখানে কলিযুগে আর কোন যুদ্ধ নয়, কোন মারামারি, ছিড়ি, রক্তপাত হবে না। শুধু একটাই অস্ত্র হবে, একটাই মন্ত্র হবে, এই মধুর কৃষ্ণ নাম। এই নাম দিয়ে আমি জগৎ যুগের মধ্যে জয় করব। তাই প্রতিদিন হাতে তালি দিয়া ভালো লেগেছে তো? দেখুন, যা ভাইতে বিষ্ণু সত্য যুগের মানুষেরা হাজার হাজার বছর ধরে, যুগ যুগ ধরে ধ্যানমগ্ন হয়ে থাকতেন, তবে গোবিন্দের কৃপা পেতেন। আর আমরা কলিযুগের মানুষ একটা মিনিট, মাত্র একটা মিনিট স্থির হয়ে বসে থাকতে পারবো না। এর জন্য ধ্যান করতে হবে না। আমার ভগবান বললে তোমাদের ধ্যান করতে হবে না। আর ত্রেতায়ং জাগতে মাখন, ত্রেতা যুগের মানুষেরা যজ্ঞের মধ্য দিয়ে আমার গোবিন্দকে লাভ করতে। এই যেমন তেমন যজ্ঞ নয়, অশ্বমের যজ্ঞ, নরমের যজ্ঞ, যে যজ্ঞে নিজের সন্তানকে অগ্নিকুণ্ডে আহুতি দিয়ে দিত। এখানে এমন একটা মা আছে বলতে পারবেন নিজের সন্তানকে অগ্নিকুণ্ডে আহুতি দিতে পারবেন না? সন্তানের আঙুল থেকে একটু রক্ত বেরিয়ে গেলে মা ঠিক থাকতে পারে না। সেই মা কি করে পারবে একটা সন্তানকে অগ্নিকুণ্ডে দিয়ে দিতে? পারবে মা? পারবে না। ঠিক এর জন্যই আমার গৌর হরি যে অনাস্তিক, তারা কিছুই পারবে না। এদের মুখের কাছে যদি খাবারটা থাকে, যদি কেউ পায়ে করেও ফিরে যায় তো মনে হয় উপকার হয়। এত অনস্তিক এই কলিহত জীব। আর তারপরে পরিচর্যায়, তারপরে ভক্তরা সেবা দিয়ে আমার গোবিন্দকে লাভ করতেন। আমরা কজনের সেবা দিতে জানি? আজকে যে কমিটি দাদা ভাইয়েরা, আমার মাস্টারদা বা আরো বাড়ি সরকার যিনারা মিলে হরিবাসন তৈরি করেছেন, এতে কত ব্যাঘাত এসেছে। কেন না? নরনারায়ণের সেবা হবে বলে। তাহলে চিন্তা করে দেখুন, একটা নাম যজ্ঞ হবে, এত ভক্তের সেবা হবে, এটা কিন্তু আমাদের মন ছাই দেয় না, চায় না।
তাহলে আমরা মানুষের সেবা দেব কি করে? তাহলে দাপুরের পরিচর্যায় দাপরের মানুষ নিজের সন্তানকে নিজ হস্তে বলি দিয়ে খন্ড বেখণ্ড করে সুন্দরভাবে রন্ধন করে বৈষ্ণবের সেবায় দিয়েছে। সেবা তো কলিযুগ দিতে পারবে, পারবে না, এমন একটা মহত্ব করতে পারে না। একটা মানুষকে নিজের পেট ভরে গেলে অপরের কথা চিন্তা করে না, এ অত বড় সেবা দিতে পারবে? এর জন্য আমার গৌর হরি যা কোনো যুগে করেনি তাই করলেন এই কলিযুগে। এর জন্য কলিযুগকে ধন্য বলা হয়েছে। অনেকে বলে যে আমরা মহাপাপী বলে এমন কলিযুগে আমাদের জন্ম হয়েছে। না, আপনি কখনোই ভুল করবেন না। আপনার ভাগ্য অনেক ভালো বলে আপনি কলিযুগে জন্ম নিতে পেরেছেন। আমার গৌর হরি নয়নের জলে বুক ভাসিয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে গড়াগড়ি দিয়ে কৃষ্ণদেবী দাঁড়ে দাঁড়ে নাম দিয়ে তাই গৌর হরি কি বললেন? একটু নাম করার জন্য। কিংবা গৌর হরির উপদেশ ভালো লেগেছে? ভালো লেগেছে? আমাকে ভালো লাগার কথা বলছিল, আমি তেমন দেখতে সুন্দর নয়, একে ভালো লেগেছে? হ্যাঁ, কে লাগতে পারে, দেখুন কৃষ্ণের মতো লাগছে, ঠিক আছে। তোমা আমাদেরকে ভালো লাগার কথা বলছি না, আমি বলছি যে আমার গৌর হরিকে উপদেশ দিলে যে সাথে পাশে মিলে নিজের দাঁড়েতে বসিয়া কীর্তন করো প্রতিদিন হাতে তালি দিয়া। এই উপদেশটা আপনাদের ভালো লেগেছে কি দাদা ভাই? সবাই ভালো লেগেছে? তাহলে যদি ভালো লেগে থাকে তা একবার নাম করা যাবে? করা যাবে? এদিকে করা যাবে তো? ধন্য ধন্য, আপনাদের জীবন ধন্য। আমি বলে যাচ্ছি, যদি সত্যি আমার বৈষ্ণব ঘরে জন্ম হয়ে থাকে, একদিন না একদিন আপনারাও প্রতিদিন সেবায় লেগে যাবে। আমি ছবি হয়ে বলে যাচ্ছি। তাই সকলেই বললেন তো না? বাবা খুব ভালো। তাহলে আমার সাথে ছুরি মিলিয়ে আমার গোবিন্দের উপদেশ আপনারা সবাই একবার করুন, আর আপনাদের এই মনস্কামনা পূর্ণ করে দিন। হরি হরি নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরি নম কৃষ্ণ যাদবায় নম, হরি কৃষ্ণ যাদবায় নম, হরি নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় যাদবায় কৃষ্ণ নম, হরি যাদবায় যাদবায় কৃষ্ণায় নম, গোপাল গোবিন্দ নাম কৃষ্ণ গোপাল গোবিন্দ নাম একবার মুখে নাম বলো একবার মুখে নাম বলো বলো না বলো 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 না তোমাদের বলার সময় চলে গেল। বলো বলো না যতই বলবে ততই ভালো। বলো না সত্যি ধন্য ধন্য। আচ্ছা, খুব ভালো লেগেছে মা। সব কিন্তু শুনছে, আমি বললাম সব হিসাব কিন্তু চিত্রগুপ্ত লিখছেন, কি করছেন। সে ভয়ে ভক্তি করলেন যে এই বিদ্যুৎটা আমার মাথায় পড়লো, এই বজ্রঘাত বুঝি আমার মাথায় পড়লো, এই ছাদটা বুঝি আমার ভেঙে গেল, এই বন্যায় সব হয়তো ডুবিয়ে দিল। এই ভয়ে হরিনাম করছেন না সত্যি এই দেহ মন প্রাণ গোবিন্দের চরণে দিয়ে নয়নের জলে তার সেবা দিচ্ছেন। সব কিন্তু নিঃসত্যে কেউ বাদ যাবেন না। সবাইকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ঈশ্বরকে ফাঁকি দেওয়া যায় না। আমি ভাবি যে রাত্রের অন্ধকারে মানুষের অলক্ষা নেই, অন্যায় অবিচার করলাম, আমার কেউ দেখতে পেল না, কেউ শুনতে পেল না। সাবধান, কেউ দেখতে পার বা নাই পার, একজন সব দেখতে পান, কারো নিস্তার নেই, সকলের বিচার হবে। সবার চোখে ফাঁকি দেওয়া যায়। আপনি ভাবলেন আমার স্বামী গৃহে নেই, এই সময় আমার কুকাজটা ফেলে ফেলি, সাবধান হয়ে যান না। এই পাপ থেকে কারো নিস্তার নেই।
তাই আমার গৌর হরি সব দেখছেন আপনাদের জয়ধ্বনি হরিধ্বনি, তাই নাম করেছে, খুব ভালো লেগেছে, আমার গৌর হরিও ভালো লেগেছে। কিন্তু আমার গৌর হরি যখন নাম করতেন কিভাবে করতেন? গৌর হরির হাত দুটো কোন দিকে আছে? বাবা বাবা, কেন বলুন তো? আগেকার সেই এফএম রেডিও পুরানো দেখেছে এরিয়া থাকতো, কেন সেন্টারটা ধরবে না? তাই আমার গোবিন্দের সেন্টারটা ধরাতে হলে আপনার মনের কথা গোবিন্দকে জানাতে হলে না, আমাদের যে দুটো এরিয়া দিয়েছে একদম সমর্পণ করে দিন। দেখবেন রাস্তাঘাটে যদি আপনি সামনে কোনো বিপদ এসে যান, আপনি যদি আত্মসমর্পণ করে দেন, সেই বিপদ থেকে আপনি সেই যাত্রা দেখতে যাবেন। তাই গোবিন্দর কাছে এই দেহমন প্রাণ দিয়ে আত্মসমর্পণ করে দিয়ে একবার বাবুকে নাম করুন। সবাই মিলে করবে, হ্যাঁ। নন্দদুলা ব্রজের গোপাল, মা যশোদার নয়নমণি, ধরা করুণা তরা হস্তকমল হতে চরণ কমলে পড়ে গেলেন। চরণে পড়ে পড়ে কাঁদতে ধরে গোবিন্দ আমি যে সুখে দুঃখে সর্বদা তোমার হাতের মহল
আপন লীলা শেষ করে তুমি যখন ওই কলিযুগে যাবে, তুমি পাপি তাকে উদ্ধারের লাগে এই নদী বাসী দাঁড়ে দাঁড়ে গিয়ে যখন হরিনাম দিলাবে, তুমি যখন সকলকে হরিনামে পাগল করে দেবে, তা আমি যে সর্বদা তোমার সুখে ঢুকেছিলাম, রাধা রাধা বলে গেছিলাম, তাই প্রভু বলে আমার দশা তখন আমার কষ্ট হবে। এই বলে যখন বংশী স্পন্দন করছে, তখন ভগবান বললেন, মুরলী তুমি কেঁদো না, মুরলী না না তুমি কেঁদো না, শোনো আমি যখন এই নদীবাসীর দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে আমি এই কৃষ্ণ রূপ ছেড়ে যখন নদীয়ায় গৌর হব, আমি অন্তরে কৃষ্ণ আর বাহিরে রাধা, রাধা কৃষ্ণ মিলিতে দেব, যখন গৌর রূপ নেব, রাধার রা আর গোবিন্দের গ, এই দুই মিলে হয় গোবিন্দ। তাই আমি যখন ওই কলিযুগে গৌর হয়ে যাব, মুরলী তুমি কি করতে জানো? তুমি কি করতে জানো? তুমি আগে আগে আমি যখন বলি নামতে যাবো, তুমি কি করবে জানো? আগে আগে যেমন তেমন করে বাজলে হবে না, বাজার একটা নিয়ম থাকবে। কি বলে তুমি বাজবে জানো? বাজে ধিক দামে ধিক দাম, ধিক দামে ধিক দাম, ধিক দামে ধিক দাম, ধিক দামে ধিক দাম, তুমি ঠিক ঠিক করে বাজবে, কেন জানো? তুমি এই বলে হয়তো চিৎকে ধিক্কার ঢুকে দিতে পারবে। তাদের ধিক্কার দেবে যারা এই নাম বলবো বলে পৃথিবীতে এসে এই বাড়ি বাড়ি ভ্রমণ সত্তার সুন্দর রমণীকে ভুলে গেছে, তুমি তাদেরকে বলবে, ওরে মানুষ তুই কত শত লক্ষ জন্ম ঘুরে তুই যেদিন মাতৃগর্ভে ছিলি সেদিন আমায় কথা দিয়ে তুমি যে আমার এই বদন দিয়েছ, এই বদনে আমরা কি কথা দিয়েছিলাম? এই বদনে প্রভু নামে বলবো আর বলাবো, নামে ওই নানা রকম রং দিয়ে পালিশ করার জন্য দিলাম কি মা? ওটাকে কি ওই পরপুরুষের মন কারার জন্য, কে রাগানোর জন্য বদলটা দিলাম না? নামে বলবো আর বলাবো, একটা রমণী কখন থাকবে? যতদিন না পর্যন্ত তার প্রতি দেবতা গৃহে আসছে, ততদিন পর্যন্ত তার সাজা থাকে। কেন? তার পরম পতির জন্য তিনি সাজবেন। তিনি স্বামী যখন হয়ে যাবে আর কিসের এত সাজবে? যেটুকু প্রয়োজন লজ্জা নিবারণের জন্য শুধু সেটুকুই। তাই আমরা এই বদনে পালিশ করার জন্য আসিনি, এটা বলেছিলাম
দিয়েছো এনারা বলবে বোঝার গলা আমার যে দুটো কথা দিয়েছো না শুনু বোঝার শোনা মধুমাতা কৃষ্ণ নাম আমি যে যুবক হস্ত তুমি দিয়েছো প্রভু এই হস্ত দিয়ে কি করবে জানো আমি বাগান থেকে সুন্দর সুন্দর পুষ্প চয়ন করে একটি একটি করে মালা গেছে আমি তোমার মহাপ্রভু এমন নামে পাগল হয়ে গেছে না জানি কখন সোনারঙ্গ ধুলায় পড়ে যায় তাই নিত্যানন্দ নৃত্য করছেন কেমন ভাবে আমার গৌর হয়ে দেখি নিত্যানন্দ না যেন সোনারঙ্গ ধুলায় পড়ে যায় তাই দয়াল নিতাই দয়াল নিতাই আমার নিত্যানন্দ নাচে শুধু নিতাই নাচেনি আমার অদ্বৈত নাচে তোদের জন্য আগে এনেছি দেখে যা ওই গঙ্গায় তুলসী পত্র দিয়ে তাকে আমি এনেছি দেখে যা বলে এনেছি বলে অদ্বৈত নাচছেন আর যে করতালকে দায়িত্ব দিয়েছিলেন যে তুমি করতাল বাড়াবে সেই করতালটি কে বাজাচ্ছে জানেন তাহলে নিত্যানন্দ নাচলেন অদ্বৈত আচার্য নাচলেন এরপর নৃত্য করছে যে আমার শিবাস নাচে রে শিবাস ঠাকুর কি বলছেন এই শিবাস ঠাকুর ওই গোবিন্দের চরণের যে নপুর করতাল হয়েছে ওই শিবাস ঠাকুর করতালকে নিয়ে আর সকলকে বলছে ওই করতালি দিতে দিতে আমার বড় ঠাকুর নাচছে আমার গদা ধরে নাচে ঝড় হয়ে গেল বহু সুন্দর আমার এমন ভাবে নৃত্য করছে যেন পাগল অর্থ পাগল হরি নামে পাগল হয়ে আর নদীয়ার পথে নাম করতে করতে যেতে যেতে এই নদীয়ার পথে নাম করতে যেতে যেতে সুরধরি গঙ্গাকে দেখে সুরধরি গঙ্গাকে দেখে পূর্বের ভাবে ধারিত হয়েছে বৃন্দাবনের কথা মনে করে গেল আবার গৌর সেই যমুনার কথা মনে করে গেল তাই গৌরের এই ভাব দর্শন করে পদবার্তা গরম দিনে বৃন্দাবন লীলা এমন সময় আমার গোবিন্দের মহল মুরলী গোবিন্দের হস্তকমল হতে চরণ কমলে পড়ে গেলেন চরণে পড়ে পড়ে কাঁদতে হয়ে গোবিন্দ
দয়াময়, আমি যে সুখে দুঃখে সর্বদা তোমার হাতের মহল তাই দাপন লীলা শেষ করে তুমি যখন ওই তুমি পাখিটাকে উদ্ধারের লাগে এই নদী বাসী দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে যখন হরিনাম বিলাবে তুমি যখন সকলকে হরিনামে পাগল করে দেবে তা আমি যে সর্বদা তোমার সুখে দুঃখে ছিলাম, রাধা রাধা বলে গেছিলাম, তাই প্রভু বলে আমার দশা জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে এই কৃষ্ণ নাম বলাবে তখন আমার তো কষ্ট হবে। এই বলে যখন বংশী স্পন্দন করছে তখন ভগবান বললেন, মুরলী তুমি কেঁদো না, মুরলী না না তুমি কেঁদো না, শোনো আমি যখন এই নদীবাসীর দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আমি এই কৃষ্ণ রূপ ছেড়ে যখন নদীয়ায় গৌর হব, আমি অন্তরে কৃষ্ণ আর বাহিরে রাধা, রাধা কৃষ্ণ মিলিত করব, যখন গৌর রূপ নেব রাধার রা, রাধার রা আর গোবিন্দের গ, এই দুই মিলে হয় গোবিন্দ। তাই আমি যখন ওই কলিযুগে গৌর হয়ে যাব, মুরলী তুমি কি করতে জানো, তুমি কি করতে জানো, তুমি আগে আগে আমি যখন বলি নাম দিলাম তুমি কি করবে জানো, আগে আগে যেমন তেমন করে বাজলে হবে না, বাজার নিয়েও থাকবে। কি বলে তুমি বাজবে জানো, বাজে ঠিক করতাম 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 ঠিক করতাম, তুমি ঠিক ঠিক করে বাজবে কেন জানো, তুমি এই বলে হয়তো চিৎকে ধিক্কার ঢুকে দিতে পারবে। তাদের ধিক্কার দেবে যারা এই নাম বলবো বলে পৃথিবীতে এসে এই গাড়ি বাড়ি ভ্রমণ সত্তার সুন্দর রমণীকে ভুলে গেছে, তুমি তাদেরকে বলবে ওরে মানুষ তুই কত শত লক্ষ জন্ম ঘুরে তুই যেদিন মাতৃগর্ভে ছিলি সেদিন আমায় কথা দিয়ে তুমি যে আমার এই বদন দিয়েছ, এই বদনে আমরা কি কথা দিয়েছিলাম, এই বদনে প্রভু নামে বলবো আর বলাবে, নামে ওই নানা রকম রং দিয়ে পালিশ করার জন্য দিলাম কি মা, ওটাকে কি ওই পরপুরুষের মন কারার জন্য কে রাগানোর জন্য বদলটা দিলাম না, নামে বলবো আর বলাবো একটা রমণী কখন থাকবে যতদিন না পর্যন্ত তার প্রতি দেবতা গৃহে আসছে, ততদিন পর্যন্ত তার সাজা থাকে কেন, তার পরম পতির জন্য তিনি সাজবেন। তিনি স্বামী
যখন হয়ে যাবে আর কিসের এত থাকবে, যেটুকু প্রয়োজন লজ্জা নিবারণের জন্য শুধু সেটুকুই। তাই আমার এই বদনে পালিশ করার জন্য আসিনি, এটা বলেছিলাম যে দয়াময় একটু সুন্দর বদন দিয়েছ, এখানে বলবে বোঝার বলা আমার যে দুটো বদন দিয়েছ শুধু বোঝার শোনা মধুমাতা কৃষ্ণ নাম আমি যে যুবক হস্ত তুমি দিয়েছ প্রভু, এই হস্ত দিয়ে কি করবে জানো? আমি বাগান থেকে সুন্দর সুন্দর পুষ্প চয়ন করে একটি একটি করে মালা গেছে আমি তোমার মহাপ্রভু এমন নামে পাগল হয়ে গেছে, না জানি কখন সোনারঙ্গ ঝুলাই পড়ে যায়। তাই নিত্যানন্দ প্রভু নৃত্য করছেন কেমন ভাবে? আমার গৌর হয়ে দেখি নিত্যানন্দ না যেন সোনারঙ্গ ঝুলাই পড়ে যায়। তাই দয়াল নিতাই দয়াল নিতাই আমার নিত্যানন্দ নাচে শুধু নিতাই নাচেনি, আমার অদ্বৈত নাচে তোদের জন্য আগে এনেছি দেখে যা। ওই গঙ্গায় তুলসী পত্র দিয়ে তাকে আমি এনেছি দেখে যা বলে এনেছি বলে অতিরিক্ত নাচছেন। আর যে করতালকে দায়িত্ব দিয়েছিলেন যে তুমি করতাল বানাবে, সেই করতালটি কে বাজাচ্ছে জানেন? তাহলে নিত্যানন্দ নাচলেন, অত্যন্ত আচার্য নাচলেন। এরপর নৃত্য করছে কে? আমার শিবাস নাচে রে। শিবাস ঠাকুর কি বলছেন? এই শিবাস ঠাকুর ওই গোবিন্দের চরণের যে নপুর করতাল হয়েছে, ওই শিবাস ঠাকুর করতালকে নিয়ে আর সকলকে বলছে ওই করতালি দিতে দিতে আমার বড় ঘর ঠাকুর নাচছে, আমার গদা ঘরে নাচে ঝড় হয়ে গেল। বহু সুন্দর আমার এমন ভাবে নৃত্য করছে যেন পাগল, যেন পাগল, অর্ধ পাগল, হরি নামে পাগল হয়ে আর নদীয়ার পথে নাম করতে করতে যেতে যেতে এই নদীয়ার পথে নাম করতে যেতে যেতে সুরধরি গঙ্গাকে দেখে সুরধরি গঙ্গাকে দেখে পূর্বের ভাবে ধারিত হয়েছে। বৃন্দাবনের কথা মনে পড়ে গেল, আবার গৌর সেই যমুনার কথা মনে পড়ে গেল। তাই গৌরের এই ভাব দর্শন করে পদবার্তা গরম দিনে বৃন্দা